প্রতিদিন সে বিছানার ফ্রেম থেকে উল্টো হয়ে ঝুলে থাকত হাতের জোর বাড়ানোর জন্য, যতক্ষণ না শরীরের শেষ শক্তিটুকু ফুরিয়ে যেত। ব্যায়াম শেষ করে একটা কাগজে সে লিখে রাখত কতক্ষণ ঝুলতে পারল। ওদিকে কারখানায় কাজ করার সময় সে ইচ্ছা করে নতুন লাইসেন্স প্লেটগুলো বাঁকিয়ে দিত আর দাবি করত এগুলো ত্রুটিপূর্ণ। তারপর প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে সেই প্লেটগুলো নিজের টুল বক্সে লুকিয়ে ফেলত। যখন সে টানা আধা ঘন্টা উল্টো হয়ে ঝুলে থাকার ক্ষমতা অর্জন করল, তখনই সে চূড়ান্ত চালটা চালল। একদিন আবর্জনা ফেলার সময় সে ট্রান্সপোর্ট গাড়িটাকে লক্ষ্য করল। গার্ডকে অন্যমনস্ক দেখে সে ঝটপট আবর্জনার ট্রলি থেকে একটা লাইসেন্স প্লেট তুলে নিয়ে ট্রাকের পিছনে চলে গেল এবং ওটার আড়ালে নিজেকে গাড়ির নিচে লুকিয়ে ফেলল। গাড়িটা যখন ছাড়বে ঠিক তখনই এক গার্ড আয়না দিয়ে গাড়ির নিচটা চেক করতে এলো। ভাগ্য ভালো যে সে লাইসেন্স প্লেটটা নিজের পিঠে বেঁধে রেখেছিল, যা দেখে গার্ড ধোকা খেয়ে যায়। ব্যাস, এভাবেই সে জেল থেকে চম্পট দিল। অন্যদিকে জেলের অন্য পাশে একটা ডকুমেন্টারি ক্রু শুটিং করছিল। এটা দেখে আরেক কয়েদির মাথায় এক দুর্দান্ত বুদ্ধি এলো। সেদিন রাতে তার সেলমেট যখন ঘুমাচ্ছিল, সে চুপি চুপি আগে থেকে সরিয়ে রাখা একটা পেন্সিল বের করে সেটার মাথার ইরেজারটা খুলে নিল। তারপর টেবিলের নিচে লুকিয়ে রাখা একটা তার বের করে সেটা বাঁকিয়ে ইরেজারের ভেতর ঢুকিয়ে দিল। সবশেষে একটা কলম দিয়ে ইরেজারটাকে কালো রং করে ফেলল। পরদিন সকালে যখন স্টাফরা কাজে ব্যস্ত, সে সুযোগ বুঝে ক্রু মেম্বারদের একটা ইউনিফর্ম হাতিয়ে নিল। একটা অন্ধকার কোণ খুঁজে নিয়ে সে পোশাকটা বদলে ফেলল আর আগের রাতে বানানো নকল ইয়ারপিসটা কানে লাগিয়ে নিল। এখন তাকে দেখতে হুবহু শুটিং ক্রুর মতোই লাগছে। ছদ্মবেশ নিয়ে সে একটা প্রোডাকশন টুলবক্স হাতে নিয়ে বীর দর্পে হাঁটা দিল। যাওয়ার পথে সে ইয়ারপিসে সহকর্মীদের সাথে কথা বলার ভান করতে লাগলো। তার নিখুঁত অভিনয় দেখে গার্ডরা বিন্দুমাত্র সন্দেহ না করে জেলের গেট খুলে দিল। কিন্তু ঠিক যখন সে ভাবছে যে পার পেয়ে গেছে, তখনই এক স্টাফ তাকে ডাক দিল। ভয়ে তার কলিজা শুকিয়ে গেল। ভাবলো সব বুঝি ধরা পড়ে গেল, কিন্তু দেখা গেল লোকটা শুধু মনে করিয়ে দিতে চেয়েছিল যে সে টুলবক্সটা সাথে নিতে পারবে না। হাঁফ ছেড়ে বেঁচে সে শান্তভাবে টুলবক্সটা রেখে সেখান থেকে বেরিয়ে গেল। আরও একজন কয়েদি সফলভাবে পালালো। এদের এভাবে পালাতে দেখে ৩ নম্বর কয়েদিও সুযোগ খুঁজতে লাগলো। সে চুপি চুপি হাসপাতালের ওয়ার্ডে ঢুকে প্যান্টের ভেতর সাদা কাপড় আর পকেটে এক বক্স পেপার ক্লিপ ভরে নিল। নিজের সেলে ফিরে এসে সে একটা কার্ডবোর্ড টিউবের ভেতর টিস্যু পেপার ঢোকাল। এরপর যখন গার্ডরা ইন্সপেকশনের জন্য কারেন্ট বন্ধ করলো, সে সুযোগ বুঝে একটা পেপার ক্লিপ ইলেকট্রিক সকেটের ভেতর ঢুকিয়ে দিল। বিদ্যুৎ আসার সাথে সাথেই শর্ট সার্কিট হয়ে টিউবের ভেতর থাকা কাগজগুলো জ্বলে উঠল। সে তার সেলে আগুন লাগার নাটক করলো, এমনকি বিশ্বাসযোগ্য করার জন্য নিজের হাতও একটু পুড়িয়ে ফেলল। গার্ডরা দৌড়ে এসে আগুন নেভাল আর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সেখানে ডাক্তার যখন অন্যমনস্ক ছিল, সে ডাক্তারকে আক্রমণ করে অজ্ঞান করে দিল। তারপর দ্রুত একটা ক্যাবিনেট সরিয়ে সেটার নিচে থাকা ভেন্টের ঢাকনা খুলে তার আগে থেকে খুঁড়ে রাখা সুড়ঙ্গে ঢুকে পড়ল। ক্যাবিনেটটা আবার আগের জায়গায় টেনে দিয়ে সে সুড়ঙ্গ দিয়ে হামাগুড়ি দিয়ে শেষ মাথায় পৌঁছালে। রাস্তার ওপর থাকা ম্যানহোলের ঢাকনা ঠেলে সরিয়ে সে বাইরে বেরিয়ে এলো। এভাবেই আরেকজন কয়েদি জেল ভেঙে পালালো। আপনার কি